জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে দর্শক বন্ধু আমি জন্মছক এর ওপরে কিছু কিছু কথা বলতে চাইছি। আপনাদের মধ্যে আমি জানি অনেকরাই অনেক কিছুই বোঝে, কিন্তু আবার অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনারা বোঝেন না। কিছু মনে করবেন না, অবশ্যই আপনাদের তো পেশা জ্যোতিষ নয় যে প্রকৃত জ্যোতিষ, যে জ্যোতিষ ব্যাপারটা বোঝে সে যতটা বুঝবে হয়তো আপনারা ওইটুকুনি বুঝতে পারবেন না। আপনাদের ছকে অনেকবার আপনারা দেখবেন একটি গ্রহ কিন্তু বক্রী রয়েছে, তার পাশে ব লেখা আছে বা ইংলিশে আর লেখা আছে। আর মানে রেট্রোগ্রেড, ব মানে বক্রী। বক্রী অর্থাৎ উল্টো। দেখবেন আপনাদের ছকে, হয়তো সবার ছকে নয় কিন্তু 90% ছকে আপনারা দেখবেন। অনেকের এটা ধারণা যেন বক্রী গ্রহ হলে একটু মজবুত হয়ে যায়। আমি অত সহজে সেটা পুরোপুরি মানি না। আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার মেষ লগ্ন হয় এবং আজকের ডেটে যেরকম মঙ্গল যেটা বক্রী, তো আমাকে দেখতে হবে মঙ্গলটা কোন রাশিতে রয়েছে। তার কি মিত্র রাশিতে রয়েছে না শত্রু রাশিতে রয়েছে? যদি সে শত্রু রাশিতে থাকে এবং বক্রী থাকে, তার মানে সে আপনাকে অশুভ ফল দেবে। এবং সেই মঙ্গল যদি কারোর বৃশ্চিক লগ্ন বা মেষ লগ্ন হয়, সেই মঙ্গল যদি মিত্র গ্রহতে বক্রী থাকে, সে কমজোর থাকবে। কেননা সে মিত্রের ঘরে উল্টো চলছে, সোজা চলতে পারছে না। কিন্তু মিত্রর ঘরে তো মিত্র কিন্তু আপনার কোনোদিন ক্ষতি করবে না কোনোদিন। শত্রু রাশিতে যদি থাকে এবং বক্রী থাকে, তার মানে সে দুর্বল হয়ে পড়েছে, সে সোজা চলতে পারছে না। আর যদি সে মিত্রের ঘরে থাকে, তখন সে দুর্বল হলেও হয়তো তার বন্ধু তাকে বাঁচাতে পারে। এইবার ছকের মধ্যে এটাও তো কিছুটা দেখতে হবে যে বন্ধুর আদৌ কতটা বল, মানে আদৌ তার বল আছে না নেই, সেটাও কিন্তু দেখার মতো জিনিস। আমি এমন একটা বন্ধুর পাল্লায় পড়লাম বা এমন একটা বন্ধুর পাল্লায় পড়লাম যার কোনো জোরই নেই, আর তার ঘরে গিয়ে আমি ঠেকায় গিয়ে পড়ে গেলাম বা আমি শুয়ে পড়লাম, তাহলে সে কতটা আমার মদত কতটুকুনি করতে পারে? প্রশ্ন চিহ্ন। আবার আরেকটা ব্যাপার আছে। আমি বললাম লগ্নপতির মিত্র গ্রহ। এইবার যদি লগ্নপতির যদি সে শত্রু গ্রহ হয়, মনে করুন মেষ লগ্নই ধরি, শনি কিন্তু মঙ্গলের কিন্তু শত্রু। যদি আপনার জন্ম ছকে মনে করুন মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন হয় এবং শনি যদি বক্রী হয়, সেটা কিন্তু শুভ ফল দেবে। কেন? আপনার শত্রু দুর্বল হয়ে পড়েছে। এই গ্রহ যদি বক্রী যদি না হয়, তাহলে ভেবে নিতে পারেন যে এই শত্রু আপনার কিন্তু ক্ষতি করতে পারে।
ছকের রাহু আর কেতুর একদিকে সব গ্রহগুলো, বহু লোকের আছে কাল সর্পদোষ। আরে ভাই, কাল সর্পদোষের জাতক বা জাতিকা কি বেঁচে থাকে না? অবশ্যই থাকে। কিন্তু রাহু আর কেতুর একদিকে যদি গ্রহগুলো পড়ে যায়, তার মানেই রাহু আর কেতু সেগুলোকে বেঁধে রেখেছে। 7টি গ্রহকে বেঁধে রেখেছে, তার মাঝামাঝি থাকতে হবে। কোনো গ্রহ রাহু আর কেতুর বাইরে থাকলে সেটাকে আমরা পূর্ণ কাল সর্পদোষ বলবো না। স্বাভাবিক, আপনাকে যদি আমরা বেঁধে দিই তাহলে আপনি সেইভাবে ছুটতে পারবেন না, সেইভাবে চলতে পারবেন না, সেইভাবে এগোতে পারবেন না। অনেকের একটা কথা আছে, আমার মুখে কোনো দিন শুনবেন না, কাল সর্বদোষটা আমি কাটিয়ে দেব। আরে এটা কোনো ফিতে নয় যেটা সুতো দিয়ে আমি কেটে দেব। কাল সর্বদোষ কোনোদিন কাটে না। কেন? সেটা নিয়ে তো আপনার জন্ম। কাল সর্পদোষের কুপ্রভাবগুলো কাটানো যেতে পারে, অবশ্যই অবশ্যই। তার কুপ্রভাবগুলি সেইভাবে মঙ্গলের দোষ, যদি লগ্নে মঙ্গল থাকে, লগ্ন থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে বা লগ্নে জাতক বা জাতিকা মঙ্গল। এইবার দেখতে হবে মঙ্গলের কতটা বল রয়েছে, সেই মাঙ্গলিকের কতটা বল রয়েছে, তার যে ব্রহ্মদোষ সেটা কোন মাত্রা, কোন ডিগ্রি পর্যন্ত গেছে। হয়তো ছকের মধ্যে আমি দেখলাম যে লগ্নে মঙ্গল বা লগ্ন থেকে চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশ, কিন্তু মঙ্গলের কোনো বল নেই, শেষ হয়ে গেছে মঙ্গল। তাকে আমি বলে দিই, তুমি মাঙ্গলিক, কিন্তু এই মঙ্গলের তোমার জীবনের কোনো কুপ্রভাব নেই। এই মাঙ্গলিক দোষের, এই ব্রহ্ম দোষের তোমার জীবনের কোনো কুপ্রভাব নেই। আর সেইভাবেই মঙ্গল যদি মাঙ্গলিক হয়, তো মাঙ্গলিক দোষ ওই যে কেচি দিয়ে কাটানো যায় না, কোনো কিছুতেই কাটানো যায় না। কিন্তু তার কুপ্রভাবগুলি অবশ্যই কাটতে পারে, সম্ভব অবশ্যই শাস্ত্রের মাধ্যমে। রাহু বৃহস্পতি একসঙ্গে, বা রাহুর দৃষ্টি বা বৃহস্পতির দৃষ্টি एक दूसरे के ऊपर। রাহুও কিন্তু পঞ্চম, সপ্তম, নবম, বৃহস্পতিও কিন্তু পঞ্চম, সপ্তম, নবম। যদি সেই কানেকশন থাকে বা রাহু বৃহস্পতি একসঙ্গে, চট করে বলে দিই গুরু চাণ্ডাল যোগ, ভালো নয়, নিশ্চয়ই ভালো নেই। কেন? বৃহস্পতি গুরু তাকে ব্যাগড়া দিচ্ছে, তাকে ল্যাং মারছে, কিন্তু রাহু, যেটা নাকি মলেচ্ছ গ্রহ, মলেচ্ছ গ্রহ, বৃহস্পতির অনেক গুণকে নষ্ট করে দেয় রাহু, অনেক, কিন্তু পুরোপুরি নষ্ট করতে পারবে না। গুরুকে পুরোপুরি নষ্ট কেউ করতে পারবে না। अगर राहु और बृहस्पति में लड़ाई हो तो बृहस्पति जीतবে, শেষ কথা কিন্তু বৃহস্পতির, রাহুর নয়। কিন্তু রাহু ব্যাগড়া দেবে, রাহু ল্যাং মারবে, রাহু বিরক্ত করবে বৃহস্পতিকে। বৃহস্পতি সাধক থাকলে কি সে বিরক্ত তো হতেই পারে না, সে রাক্ষস দ্বারা বিরক্ত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে বৃহস্পতি। শনি চন্দ্রর 20 যোগ, শনি আর চন্দ্র কিন্তু সে কানেকশন থাকুক বা একসঙ্গে থাকুক ছকের মধ্যে, বা শনির দৃষ্টি থাকুক চন্দ্রের ওপরে, তৃতীয়, সপ্তম বা দশম, তৃতীয়, সপ্তম বা দশম, চন্দ্র কোনোদিন কিন্তু গৃহরাজের সঙ্গে পেরে উঠতে পারবে না। আর চন্দ্র কিসের কারক গ্রহ? মন, মনের কারক গ্রহ চন্দ্র।
শনি তাকে বিরক্ত করতে থাকবে, থাকবেই থাকবে। হ্যাঁ, একমাত্র যদি আপনার লগ্নপতি শনি হয়, মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তাহলে হয়তো একটু রেহেম করবে আপনার উপরে, যে না ভাই আমাকে লোকটাকে বাঁচিয়ে চলতে হবে। কিন্তু যদি আপনার অন্য কোনো লগ্ন হয় যেটা শনির শত্রু, আর ছকের মধ্যে চলে এলো শনি চন্দ্রের একটা কানেকশন, যুক্তি, দৃষ্টি, তাহলে মানসিক চাপ কাকে বলে সে শনি আপনাকে বুঝিয়ে দেবে, আপনার চন্দ্রকে বুঝিয়ে দেবে। সেইভাবে राहु चंद्र ग्रहण योग আমরা বলি। आदमी लोग बोला भैया मेरा ग्रहण लग गया, कहावत ही है। राहुर कनेक्शन चंद्र संगे, चांद हलो ठंडा, चांद हलो स्थिर, चांद हलो सुंदर, चांद हलो शांति। একটি ক্রূর গ্রহে যদি সে যদি তার সঙ্গে থাকে বা তার দৃষ্টি যদি তার উপরে থাকে, নিশ্চয়ই সেই মনকে, সেই জাতক বা জাতিকার মনকে কিন্তু নষ্ট করবে। আরেকটা জিনিস আমি জীবনে লক্ষ্য করেছি, যে বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের রাহু কিন্তু জীবনে খুব বেশি উৎপাত করে না। কেন? লগ্নপতির রাহুকে তাদের মিত্র বলা যেতে পারে। এবং আমি দেখেছি যদি কারোর কর্কট লগ্ন, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, সে রাহু যদি উচ্চস্থ হোক, স্বক্ষেত্রে হোক, প্রত্যেক গ্রহের বাঁশ করে দেবে, প্রত্যেক গ্রহকে নষ্ট করবে। সে উচ্চস্থ থাকে, আমার রাহু উচ্চস্থ, আরে সেটা তো আরো খারাপ ভাই। সে একটা স্ট্রং দৃষ্টি দিয়ে সে মোটামুটি সেই রাহু কিন্তু প্রত্যেক গ্রহকে ব্যাগড়া দেয়। বৃশ্চিক লগ্ন, লগ্নে শুক্র, সপ্তমে উচ্চস্থ রাহু, রাহু শুক্রকে দৃষ্টি দিচ্ছে। রাহু আর শুক্র তো মিত্র। সেই জাতকের 3টে বিয়ে হয়েও টিকলো না, বলুন। নাম কা বাস্তে রাহু শুক্রের ঘরে উচ্চস্থ, সপ্তমপতি শুক্রকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নে শুক্র নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। কিন্তু রাহু, বৃশ্চিক লগ্নের রাহু কি করলো? শুক্রকে ফিনিশ করে দিল। এই কথাটা আমার মুখে শুনেছেন। রাহু মানে এক থেকে অধিক। যদি রাহু আপনার শত্রু হয়, আপনি জানেন অনেকবার আমরা বলি, আমি দেখে বলি, তোমার জীবনে এক থেকে অনেক অধিকবার প্রেম হয়েছে রাহু, এক থেকে অধিকবার বিয়ে হয়েছে রাহু। তুমি এক থেকে অধিকবার ঠকে গেছো রাহু। লোকটাও অতিরিক্ত মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী রাহু। এই যে কিছু কিছু জিনিস আমাদের জানার একটু দরকার। আমি ফাইনাল অ্যানালিসিস বলে টিভি পর্দায় বোঝানো অবশ্যই অসম্ভব,
এগুলো হয়তো বই পড়েও অত মানুষ হয়তো বুঝতে পারবে না। গেরাই সে দেখ, মানে একটা ছক বিচার যেটাকে বলে, আদৌ আদৌ কি ওর ব্রহ্মদোষ ও ক্ষতি করছে? যদিও ওর কালসর্পদোষ, তাহলে কোন জায়গায় ওর ক্ষতি হয়েছে? এই মিত্র শত্রুর ব্যাপারটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এটা তো বাস্তব। এই 9টি গ্রহের মধ্যেও কিন্তু বন্ধুত্ব ও শত্রুতা আছে কিছু কিছু, সে সবাই জানে মোটামুটি। আপনাকে দেখতে হবে। হ্যাঁ, অনেকবার এটাও হয় যে বন্ধুরাই আমাদের ক্ষতি করে দেয়, সেই অ্যাসপেক্টও কিন্তু ছকের মধ্যে দেখা যেতে পারে। এটা একটা বিশাল শাস্ত্র দর্শক বন্ধু, কেউ বলতে পারে না, পৃথিবীতে কেউ বলতে পারে না আমি সব জানতাম। কেউ বলতে পারে না। আমার হিসেব মতো জ্যোতিষশাস্ত্রের জ্ঞান এর সঙ্গে সঙ্গে দরকার একটা ইনটিউশন। সে ইনটিউটিভ পাওয়ার থাকতে হবে বলার জন্য, না এটা হবে না, পরিষ্কার কথা। ভেতর থেকে, অন্তর থেকে যে প্রেডিকশনগুলো বেরোয়, এক এক সময় বেরোয়, সবার মধ্যে থেকে আমি জানি না, আমার মধ্যে থেকে অনেকবারই বেরিয়েছে, অনেকবারই, প্রায় বেরোয়, আমি জানি না। এবং এই ইনটিউটিভ পাওয়ার অবশ্যই মাতাজির দেন। যতদিন এই দেনটা থাকবে সঞ্জয়দার আপনাদের মুখোমুখি, আর যতদিন এই কৃপা, যখন এই কৃপাটা থাকবে না, সঞ্জয়দার কোনো মূল্য নেই, নাথিং, পরিষ্কার কথা। রাস্তায় লোকের আমাকে, দাদা এসছিলাম আপনার কাছে 10 বছর আগে, আপনি যা বলেছেন তাই হচ্ছে। ভাই কবে এসছিলেন জানি না দাদা, চিনতে পারলাম না আপনাকে। আজকে তো অনেকটাই এলো, লোকেরা এখন যাদের বেচারাদের কাজ চলছে না, তারা এই সব টেবিলে বসে লোকেদের নিন্দা করে। আমি দেখছিলাম এই 2 দিন আগে, নিন্দা করছে তারা। এত তাদের নিম্ন মন, তাদের নিজের ওপরে কনফিডেন্স শেষ হয়ে গেছে, যে কি করে তারা মানুষের উপকার করবে, আর তাদের বুদ্ধি আর চলছে না, লোকেদের বসে বসে নিন্দা করছে এই টেবিলে বসে। আশ্চর্য। অনেক এলো, অনেক গেল, সঞ্জয় দা ভাই, কেবল টিভি যেদিন জন্ম সেদিন থেকে আজ পর্যন্ত কোনো এমন দিন যায়নি। 2000 সাল, 2000 কেবল টিভি প্রথম দিন, প্রথম অনুষ্ঠান সঞ্জয় কাপুর, আর আজকেও সঞ্জয় কাপুর আপনাদের মুখোমুখি। মাতাজির কৃপা, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস আমার প্রতি। নিশ্চয়ই 25 বছর ধরে তো মানুষকে বোকা বানানো যায় না। অনেকরা অনেক কিছুই বলতে পারে, ইট ডাজন্ট বদার মি। আমি এই 25 বছর প্রত্যেক মঙ্গলবার এক এক সময় ডেলি নতুন জামা পরতাম, চলুন ডেলি। মাতাজি আমার উপর এত কৃপা করেছে, হাজার হাজার লাখ লাখ লোক এসছে, আর লোকেরা ফিরেও আসে আমার কাছে। আবার এমন আছে যারা 10 জায়গা আবার ঘুরে আবার আমার কাছে, না দাদা বলে না, বলে দাদা এবার ভাই এটাই ঘুরে ফিরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন আপনার কাছে, যা হবে ভালো হোক মন্দ হোক আপনার কাছেই। ঠিক আছে মাতাজি।
জয় মাতা দি। আমার কতটুকুনি আমি তো বারবার বলি আমি অতটা উপযুক্ত ছিলাম না যতটা মাতাজি দিয়েছে, অত উপযুক্তই ছিলাম, আমি বারবার বলি। আমার দ্বারা যাতে কিছু মানুষের ভালো হতে পারে, বাস ওটাই আমার সব থেকে বড় আর সার্টিফিকেট। বাস আমার নামের সামনে কোনো পণ্ডিত নেই, আমি জোর করে শাস্ত্রী, আমি চাই এক্ষুনি বলতে পারি এই যে লেখ তো শাস্ত্রী সঞ্জয় কাপুর, ও লিখে দেবে, 1 সেকেন্ড লাগবে না ভাই। আমার মা বাবা যে নাম আমাকে দিয়েছে আমি সেই নাম দিয়েই চলব। যে নামে আমাকে মানুষ চিনেছে, বুঝেছে, ভালোবেসেছে, মাথায় তুলেছে, আমি সেই নামেই চলব। আমার মাথায় কোনো সোনার মুকুট নেই, আমার গলায় কোনো পদক নেই, আমি কোনোদিন কোনো পদক কিনতে যাইনি বা পুরস্কার নিতে যাইনি, কোনোদিন নয়। আই উইল নট গো। কোনোদিন আপনি দেখেননি আমার ডান দিকে বাঁ দিকে লোক বসে আমার ঢাক বাজাচ্ছে, ইনি হলেন সেই সর্বশ্রেষ্ঠ। দরকার নেই। আমার আসল সার্টিফিকেট আপনারা, কথা শেষ। আপনারাই তৈরি করেছেন এই সঞ্জয় কাপুরকে, আপনারাই। মাতাজি অবশ্যই কৃপা, আপনারা চিনেছেন। এটাই আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। দেখো ভাই, আজকে এত বছর পর আমি কিছু কিছু যে কথা বলি না, আমার রাইট আছে বলার। 25 বছর টিভিতে বসার পর আমার রাইট আছে, আমার অধিকার আছে আপনাদের বলার, আমি সেটা মনে করি। আর সত্যি তো কথা, আমি আপনাদের সত্যি বলবো না তাহলে আর কে বলবে, আমি জানতে চাই। এখানে বলছে সমালোচনা, অমুক লোক কিচ্ছু জানে না। আরে ছাড় না মশাই, তুই নিজের কাজকর্ম ছেড়ে অন্যদের সমালোচনা করছিস, এগুলোকে বলে নিম্ন মন। জয় মাতা দি। জয় মাতা দি। বলুন দিদি, কেমন আছেন? আমি সল্টলেক থেকে মালবিকা পাল। কোথা থেকে? সল্টলেক থেকে মালবিকা। কার সম্বন্ধে জানবেন দিদি বলুন? আমি আমার বড় ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম কি দিদি? ঋত্বিক পাল। আচ্ছা, জন্ম তারিখটা যদি বলেন। হ্যাঁ, 16 জানুয়ারি রাত্রি 12:25। 1 মিনিট, 16 জানুয়ারি সালটা বলুন। 1975। 1975, 1 মিনিট। সময়টা যদি বলেন। রাত্রি 12:25। জন্মস্থান? তমলুক, পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ তমলুক। বড় ছেলে। 1 মিনিট দিদি, 1 মিনিট দাঁড়ান। ছেলের তুলা লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ 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 হ্যাঁ। মন যেন বলছে বর্তমানে কিছুটা মাইন্ড ওর ডিস্টার্ব করছে, মানসিক দিক দিয়ে খুব একটা যে সুষ্ঠু আছে আজকের ডেটে তা কিন্তু নয়, এবং এই সময়টা বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে চলছে। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। বলছি শরীরটা কেমন ওর? 1 মিনিট বলছি, আপনাকে কিচ্ছু বলতে হবে না। ছেলের শরীরটা কেমন? আমি একটা জিনিস জানি দিদি, যে এমন কিছু ঘাবড়ানোর এমন কিছুই আমি ব্যাপার দেখছি না, কিছু মনে করবেন না। আচ্ছা, ওর কি কোনো হিস্ট্রি বা খারাপ যোগ আছে? খারাপ যোগ? 1 মিনিট দাঁড়ান, তাও বলবো। ওর বিবাহ নিয়ে কোনোদিন কোনো সমস্যা বা অশান্তি হয়েছিল? না না, সেটা নয়। ওই বলছি ওর কি কোনো শত্রু আছে যার দ্বারা ওর কোনো মানে শত্রু ওর
কোনো দিক দিয়ে ওর ক্ষতি করেছে কি নয় সেটা আপনি জানতে চান? হ্যাঁ 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 হ্যাঁ। আমার সেটা মনে হচ্ছে না, কেননা এই ছকের মধ্যে আমি একটাই কথা বলবো, রাখে হরি মারেকে শত্রু চেষ্টা করতে পারে, শত্রু থাকতে পারে জাতকের, কিন্তু ওর আদৌ যে কোনো সেই জাতীয় ক্ষতি করতে পেরেছে আমি সেটা মানতে পারলাম না। আচ্ছা ওর কি হ্যাঁ, আয়ু 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 আমার চোখে যেটা পড়ছে ওর আয়ু নিয়ে তেমন আমি বিশেষ কোনো টানাটানি দেখছি না। মানে ওর দীর্ঘায়ু আছে তো? আমার মন তাই বলে, আমার গণনা তাই বলে। আচ্ছা দীর্ঘায়ু আছে। আর না কোনো রোগ তো হতে পারে কি? যদি রোগ হয়ও সেই রোগ সারানোর রাস্তা আছে, সে তার ওষুধ আছে, তার উপায় আছে, তার প্রতিকার আছে। এই ছেলে যতই যেন না অসুস্থ হোক আলটিমেটলি ভালো হতে পারে। এর এমন কিছু রোগ লাগতে পারে না যেটা সারতে পারে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। অনেকের অনেক রোগ লাগে যেটা কোনোদিনই সারে না, তারা সেই রোগ নিয়ে সারা জীবন চলে, কিন্তু এই ছেলে অবশ্যই ভালো হতে পারে। এর যে কোনো যেন না রোগ হোক, হ্যাঁ? এর যে কোনো যেন না রোগ হোক, এই ভালো হতে পারে। আর এর কি 6.5 চলছে? যার জন্য তো বললাম বর্তমানে খুব একটা ভালো টাইম যাচ্ছে না, মানসিক প্রচন্ড চাপ সৃষ্টির মধ্যে রয়েছে। ধন্যবাদ। জয় মাতা দি। জয় মাতাজি স্যার, আমি মালদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। বিশ্বজিৎ কোথা থেকে? মালদা? মালদা। হ্যাঁ বলো বিশ্বজিৎ, কার সম্বন্ধে জানবে? স্যার আমি নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো বিশ্বজিৎ। হ্যাঁ 12/4/1996। বিশ্বজিৎ সঞ্জয় দাকে চেনো কি চেনো না? হ্যাঁ স্যার চিনি, প্রোগ্রাম আপনার প্রায় দেখি। মালদাতে বসে দেখো? হ্যাঁ 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 স্যার। টাইম বলো। আপনি 12:15 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? মালদা? মালদা স্যার। হ্যাঁ এক মিনিট। ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। হ্যাঁ স্যার। খুবই একটা কঠিন সময় কাটিয়ে এসছো, কিন্তু আমার মন যেন বলছে এইবার সময় এসে গেছে যখন তুমি কিছু উল্লেখজনক করতে পারবে, কিছু ভালো করতে পারবে, কিছু স্থির করতে পারবে, যেটা আজ পর্যন্ত তুমি কিন্তু পেরে উঠতে পারলে না। পেরেছো কি? না স্যার একদমই না, মানে ভুল বলিনি বাবু। হ্যাঁ স্যার, বাড়িতে তো মা মানে স্ট্রোক করে দিয়েছে আর কি, মানে খুবই মানে কঠিন সময় যাচ্ছে। না না, আমি কি বললাম? খুবই খারাপ সময় কাটিয়ে এসছো, কথাটা বললাম কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। কিন্তু তুমি আরো 2 মাস ওয়েট করো। আচ্ছা আচ্ছা স্যার। আরো 2 মাস ওয়েট করো, তুমি দেখো তারপর তোমাকে ঠাকুর ঠিক তোমার গ্রহ তোমাকে পথ দেখাবে, তোমার সময় তোমাকে সঠিক রাস্তা দেখাবে। স্যার চাকরিটা স্যার কতদিনের মানে পাবো আর কি? চাকরি? 1 মিনিট দাঁড়াও, আদৌ সরকারি চাকরি আছে কি না আগে সেটা তো দেখে নি ভাই। তুমি চাইলে তো আর হবে না। ঠিক আছে স্যার। কোন ডিপার্টমেন্টে ওটা স্যার বলুন? না না, কোনো সরকারি চাকরির যোগ নেই, কোনো সরকারি চাকরির যোগই নেই। বরঞ্চ হয়তো তোমাকে প্রাইভেট সার্ভিস করতে হবে বাবু, সরকারি চাকরির যোগ নেই। কোন ডিপার্টমেন্টে? কোন ডিপার্টমেন্টে? প্রাইভেটে হলেও স্যার কোন ডিপার্টমেন্ট? সেটা তোমার, সেটা তুমি যেটাতে স্পেশালাইজ করো বা যে কাজগুলো তুমি পারো সেটাই হবে। আচ্ছা আচ্ছা। মানে ওটা কি মালদার মধ্যেই হবে? হ্যাঁ, মালদাতে হবে না, মালদার বাইরে হবে। খুব ভালো প্রশ্ন, তার জবাব আমি দেব। মালদার বাইরে, মালদাতে থেকে তোমার আজ পর্যন্ত কিছুই হলো না, হলো কি? না স্যার। মালদার বাইরে যেতে হবে, যেতেই হবে, মালদাতে থেকে কিছুই হবে না। আচ্ছা আচ্ছা। বাইরে অনেক দূর যেতে পারো তুমি, বরঞ্চ
বিদেশ পর্যন্ত যেতে পারো, যাও। আচ্ছা আচ্ছা স্যার। কিন্তু বাইরে তোমাকে যেতে হবে, মালদায় থেকে তোমার কিছু হবে না। তোমার জন্মস্থান কিন্তু তোমার কর্মস্থান নয়। আচ্ছা আচ্ছা স্যার। জয় মাতা দি। হ্যালো। হ্যালো, জয় মাতাজি। আরে ভাই বলুন তাড়াতাড়ি, আমি তো লাইন কাটতে যাচ্ছিলাম। কোথা থেকে বলছেন, কে বলছেন? মালদা থেকে বলছিলাম, নিজে সম্পর্কে জানতে চাই। নাম কি বাবু? নাম হচ্ছে প্রীতম। প্রীতম, জন্ম তারিখ বলো। 2005 16/11। 1 মিনিট দাঁড়াও। 2005 16/11। সময় বলো। দুপুর 12টা। জন্মস্থান মালদা। মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। হ্যাঁ, দাঁড়াও একটু। বলছিলাম আমার কি সরকারি চাকরি যোগ আছে? বলে দিচ্ছি। হ্যাঁ। রবি আর রাহুটা দেখিছিল। আমার মনে হচ্ছে তুমি চেষ্টা করছো, এবং জোর গলায় বলতে পারি যে সরকারি চাকরির যোগ অবশ্যই আছে। অনেক দুনিয়া তোমাকে বলবে যে তোমার হবে না, কিন্তু আজকে আমি বললাম যে তোমার সরকারি চাকরি 100% হবে, যাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওটাই আমি বলছিলাম। কিন্তু খুব শিগগিরই তোমাকে ছুটতে হবে তার পেছনে, বসে থাকলে হবে না। পরীক্ষাগুলো যত শিগগিরই হোক, এই ইংরেজি বছরে যে কটা পরীক্ষা আছে তুমি দাও, এর মধ্যেই তোমার লাগবে, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, সেন্ট্রালে হবে হবে। কতক্ষণ বাকি বাবু? আর ফোন দেবে না, দ্যাটস ইট। কেননা ঘড়ির কাঁটা বলছে সঞ্জয় দা যেতে হবে, কিন্তু চলে গেলেই আর কি, আবার তো আসতে হবে আপনাদের মুখোমুখি হতে, অবশ্যই জব তক প্রাণ হ্যায়। যতদিন জীবন আছে ততদিন আপনাদের তো মুখোমুখি আশা করি মাতাজি আমাকে রাখবে। तो वही मरने के ऊपर एक बात याद आ गया मेरी मम्मी का। माँ नहीं এখন কিন্তু তো মা সবসময় বলতে কি আমার মৃত্যু কবে হবে, মা জিজ্ঞেস করতো আমাকে। তা আমি বলতাম যে क्या मम्मी तुम मरने से डरते हो क्या? तो माँ बोलते नहीं नहीं, मैं मरने से नहीं डरती हूँ, मैं पढ़ने से डरती हूँ। पढ़ने से मतलब আমি যাতে পড়ে না থাকি, মানে খাটের ওপরে শুয়ে না থাকি, মানে কথা সব সময় বলতো, বলে আমি মরতে ভয় পাই না, আমি পড়তে ভয় পাই, মানে আমি যাতে পড়ে না থাকি, আর এটাই আর কি। কথাটা অতি সত্য যে প্রত্যেক মানুষের অন্তত সেই সেই জাতীয়, দেখো ভাই জিনা মারনা উপর वाले के हाथ में, কিন্তু যতদিন জীবন যাতে থাকে, আয়ু যাতে থাকে, মানুষ যাতে চলতে ফিরতে থাকে, ভালো থাকে, এটাই আর কি। আর কিছু কিছু লোক আছে তাদের দীর্ঘ আয়ু আছে, কিছু কিছু লোক আছে তাদের দীর্ঘ আয়ু নেই, ঠিক আছে, সেটা তো বিধাতার হাতে। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানটা শেষ হবে, দেখা খুব শিগগিরই। और यहाँ देखा वहाँ देखा, यहाँ देखा वहाँ देखा, इधर देखा उधर देखा, सबको देखा। क्या देखा क्या देखा? सिंह सवारी वो मेरी माता रानी है, सिंह सवारी वो मेरी माता रानी है। जय माता।